নমস্কার। সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। তৃতীয় ঘটনাটি খুবই গুরুত্বপূর্ণ। কাশীপুরে থাকাকালে ঠাকুরমাকে বলেছিলেন, হ্যাঁ গা, তুমি কি কিছু করবে না? আমি সব করব। মা বললেন, আমি মেয়ে মানুষ, আমি কি করব? ঠাকুর বললেন, না না, তোমাকে অনেক কিছু করতে হবে, আমার চেয়ে অনেক বেশি করতে হবে। তবু ঠাকুর দেহ যাবার পর মা মাঝে মাঝে ভাবতেন, আর বেঁচে কি হবে। তখন একদিন দেখেন লাল চেলি পরে একটি মেয়ে তার সামনে ঘুরে বেড়াচ্ছে, আর ঠাকুর তাকে দেখিয়ে বলছেন, একে অবলম্বন করে থাকো। এর অনেক পরে 1900 খ্রিস্টাব্দে মা একদিন দেখেন তার ভাইঝি রাধু হামাগুড়ি দিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছে, আর তার পাগলি মা সুরবালা একরাশ কাঁথা বগলে আগে আগে চলছে। মেয়ের দিকে ভ্রুক্ষেপ নেই। রাধুর বাবা অভয় আগেই মারা গেছেন। দেখে মায়ের খুব কষ্ট হলো। ভাবলেন, আমি না দেখলে একে দেখবে কে? উঠে গিয়ে রাধুকে কুলে তুলে নিলেন। আর তখনই দেখেন ঠাকুর এসে বলছেন, এই সে মেয়ে আগে যাকে দেখেছিলে, এই যোগমায়া, একে অবলম্বন করে থাকো। সেই থেকে মা রাধুর ভার নিলেন। তার জীবনের নতুন অধ্যায় শুরু হলো। রাধু ও পাগলি, এ দুজন পাগলকে অন্য ভাইজি নলিনী, মাকু এবং ভাইদের নিয়ে মা ঘোর অশান্তির সংসারে নিজেকে জড়ালেন। তবু এরই ভেতর তার মন সর্বদা ভগবানের দিকে থাকত, শান্ত থাকত। সংসারে থেকে কিভাবে ভগবান লাভ করতে হয় ঠাকুর তা বলে গেছেন। স্বামীজি তা প্রচার করেছেন। মা তা হাতে নাতে করে দেখিয়ে দিলেন। বলার পথ রাখলেন না। সংসারের ঝঞ্ঝাটে ভগবানকে ডাকার সময় পাই না বা শান্তি পাই না। মায়ের কলকাতায় নিজের বাড়িতে আসার আগে আর একটি বড় ঘটনা হলো। 1901 খ্রিস্টাব্দে বেলির মঠে শ্রী শ্রী মায়ের সামনে প্রতিমায় দুর্গাপুজো। স্বামীজির ইচ্ছে হলো বেলুর মঠে দুর্গাপুজো করবেন। স্বামী ব্রহ্মানন্দও দেখলেন মা দুর্গা যেন দক্ষিণেশ্বর থেকে গঙ্গার ওপর দিয়ে বেলুর মঠে এসেছেন। পুজোর তখন মাত্র 5 দিন বাকি। তবুও সব জোগাড় হলো। স্বামীজি তার জ্যান্ত দুর্গাকে শ্রী শ্রী মাকে নিয়ে এসে নীলাম্বরবাবুর বাগান বাড়িতে রাখলেন, যাতে প্রতিদিন পুজো মণ্ডপে তিনি থাকতে পারেন। প্রতিমায় যে দুর্গার পুজো হচ্ছে, তিনি মানুষ হয়ে সারদা দেবী রূপে সেই মণ্ডপে বসে পুজো দেখছেন। আর কেউ না বুঝুক, স্বামীজি তো সাক্ষাৎ তাই দেখছেন। তাই পুজোর কদিন মায়ের কাছে জ্বর চেয়ে নিয়ে ঘরে শুয়ে রইলেন। কারণ ওই মহাপুজোয় সামান্য ত্রুটি হলেও তিনি সহ্য করতে পারবেন না। যারা কাজ করছে তাদের বকবেন, তারা এত খাটবে আবার বকুনিও খাবে, তার চেয়ে জ্বর নিয়ে শুয়ে থাকা ভালো। তারপর কাজকর্ম সব চুকে গেলে মা বললেন, ও নরেন, এখন তাহলে ওঠো। স্বামীজিও হ্যাঁ মা উঠি বলে উঠে পড়লেন। স্বামীজির খুব ইচ্ছে ছিল মায়ের থাকার জন্য একটা বাড়ি করে যান। আমেরিকা থেকে স্বামী শিবানন্দকে লিখেছিলেন তিনি, মা ঠাকুরন কি বস্তু বুঝতে পারোনি। দাদা, জ্যান্ত দুর্গার পুজো দেখাবো তবে আমার নাম। তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেদিন আমি হাঁপ ছাড়ব। আগেই বলেছি স্বামীজির সেই ইচ্ছে পূর্ণ হয়েছিল 1909 খ্রিস্টাব্দে। তার আগে স্বামীজি 1902-এ দেহত্যাগ করেছেন। শ্যামা সুন্দরীও দেহত্যাগ করেছেন 1906-এ। বাগবাজারে নিজের বাড়িতে আসার আগে 1888 থেকে 1904 খ্রিস্টাব্দের মধ্যে মা কয়েকবার তীর্থাদিতে গিয়েছিলেন। 1888-তে পুরী, 1890-এ গয়া, বোধগয়া বৈদ্যনাথ, 1894 কৈলার,
1895 দুইবার কাশী ও বৃন্দাবন এবং 1904 মা দ্বিতীয়বার পুরী যান। শ্রী শ্রী মায়ের বাটিতে আসার পর 1910 কঠোর যান। সেখান থেকে 1911 প্রারম্ভে স্বামী রামকৃষ্ণানন্দ তার দাক্ষিণাত্য ভ্রমণের ব্যবস্থা করেন। গোলাপ মা, রাধু প্রভৃতি সঙ্গে ছিলেন। কঠোর থেকে মাদ্রাজ গেলে স্বামী রামকৃষ্ণানন্দ মায়ের সঙ্গে মাদুরা যান। সেখান থেকে রামেশ্বরে মা 108টি সোনার বেলপাতা দিয়ে শিবের পুজো করেন। শিব দেখে বলে ফেললেন, যেমনটি রেখে গেছিলাম ঠিক তেমনটিই আছে। তিনিই তো সীতাদেবী হয়ে এসে এই শিব প্রতিষ্ঠা করেছিলেন। সেই কথাটি বলে ফেললেন। কলকাতা ফেরার পরও একই কথা আবার বলেছিলেন। রামেশ্বর থেকে মাদুরা ও মাদ্রাজ হয়ে ব্যাঙ্গালোরে গিয়ে কয়েকদিন থেকে মাদ্রাজ হয়ে রাজমন্দিরিতে গোদাবরী স্নান করে মা তৃতীয়বার পুরী যান। তারপর কলকাতা ফেরেন। এরপর মা 1912-তে তৃতীয়বার কাশী যান। মা একবার নিজেকে রাধা বলেছিলেন, এবারে নিজেকে সীতাদেবী বলে ইঙ্গিত দিলেন। ঠাকুরের ভাইপো শিবুদার কাছে দুবার নিজ মুখে নিজেকে মা কালীও বলেছেন সবাই আমার সন্তান। আবার বলেছেন ঠাকুরও আমাকে অভেদ জানবে। যিনি রাম তিনিই কৃষ্ণ, তিনিই শিব, তিনিই রাধা, তিনিই কালী। ভগবান এক, তার বহু নাম বহু রূপ। মা বলেছেন তিনি দেহের মধ্যেই রয়েছেন। যে ব্যাকুল হয়ে ডাকবে সে তার দেখা পাবে। আজকে এই পর্যন্তই বন্ধুরা। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।